শক্তিপ্রসাদ মিশ্র। আমি আপনাদের B.ED প্র্যাকটিকাম সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য অবগত করছি। ফোর্থ সেমিস্টারের ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অপশনাল পেপার কোর্স 1.4.11 এই সাবজেক্টের টাইটেল অফ দ্য ওয়ার্ক যেটা নিয়ে আমরা কাজ করবেন সেই টাইটেল অফ ওয়ার্ক হলো ক্লে মডেলিং। এই ক্লে মডেলিংয়ের নেওয়ার সময় আপনাকে ফ্রন্ট পেজ দেওয়ার পরেই এই টাইটেল অফ দ্য ওয়ার্ক পেজ দিতে হবে, তারপরেই থাকছে অ্যাকনলেজমেন্ট, তারপরে থাকছে কন্টেন্ট, মধ্যে থাকছে অ্যাবস্ট্রাক্ট, তারপরে থাকছে প্রজেক্ট, যে প্রকল্পটি সে সম্পর্কে লিখতে হবে প্রজেক্ট সম্পর্কে, তারপরে প্রকল্পের উদ্দেশ্য কতটা মৌলিকত বা বাস্তবমুখী বা স্বাধীন সেই সম্পর্কে লিখতে হবে, তারপরে থাকছে প্রকল্পের প্রকারভেদ, তারপরে প্রকল্পের স্তরসমূহ। যেহেতু ক্লে মডেলিং নিয়েছি নেম অফ দ্য টপিক, এখানে ক্লে মডেলিংয়ের কিছু কি কনসেপ্ট দিতে হবে, দেওয়ার পরে দিতে হবে নেক্সট পেজে অবজেক্টিভস অফ দ্য ওয়ার্ক, এই কাজটির উদ্দেশ্য কি, তারপরে সিগনিফিকেন্স অফ দ্য টপিক, এই টপিকের তাৎপর্যটি দিতে হবে। এই ক্লে মডেলিং যদি আমরা 1 হিসেবে ধরি, এখানে ইম্পর্টেন্স অফ দ্য এলিমেন্টস অফ দ্য সার্চ ওয়ার্ক হিসেবে আমরা কি কি নিতে পারি, উপকরণ সেগুলি দিতে হবে এবং ব্যবহারগুলি ডান দিকে ছক আকারে দিতে হবে। তারপরে থাকছে মেথোডোলজি অফ ক্লে মডেলিং। এখানে যে কাজটি করেছেন সেই কাজটির স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 করে দিতে হবে। তারপরে থাকছে ক্লে মডেলিং 2। অনেক সময় আমরা বাড়ির কাজগুলো নিয়ে ক্লে মডেলিং করি, গৃহসজ্জা বা পাখির মূর্তি তৈরি করার জন্য আমরা ক্লে মডেলিং ব্যবহার করি। এখানেও ইম্পর্টেন্স অফ দ্য এলিমেন্টস অফ দ্য সার্চ ওয়ার্ক হিসেবে আমরা কি কি উপকরণ নিচ্ছি এবং সেই উপকরণের সাহায্যে আমরা কীভাবে ব্যবহার করছি। ঠিক এখানেও যেহেতু ক্লে মডেলিং 2 নিয়েছিলাম, সেই মেথোডোলজি অফ ক্লে মডেলিং সেই স্টেপ 1, স্টেপ 2 হিসেবে লিখতে হবে। তারপরে নেসেসিটি অ্যান্ড ইউটিলিটি সম্পর্কে লিখতে হবে, প্রয়োজনীয়তা বা ব্যবহারযোগ্যতাগুলি কি কি থাকছে, যদি মাটির কাজ করেন তার উপর লিখতে হবে। তারপর থাকছে টেকন ফর ক্লে মডেলিং, না যে মূর্তিগুলো তৈরি করা হচ্ছে মাটি তার সতর্কতা অবলম্বন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো কিন্তু এখানে তুলে ধরতে হবে। তারপরে একই রকমভাবে ইভালুয়েশন অফ ক্লে মডেলিং, এই ক্লে মডেলিং করার জন্য শিখন যে মূল্যায়ন হিসাবে বা গুণগত মূল্যায়ন হিসাবে তার জিনিসগুলো কতটা কি দাম পড়েছে না পড়েছে সেটা কিন্তু তথ্য তুলে দিতে হবে। তারপরে হচ্ছে আউটকাম অফ দ্য ওয়ার্ক, এখানে আউটকামগুলি দিতে হবে, যে সুপ্ত প্রতিভার বিকাশগুলি যে সম্ভবপর হয়েছে বা কাজের প্রতি যে মর্যাদা হিসেবে যে উঠে এসেছে বা স্বাধীন বা চিন্তাশীল মনোভাবের যে বিকাশ ঘটেছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরতে হবে। তারপরে থাকছে কনক্লুশন। এই ফোর্থ সেমের এই ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন কাজ করতে গিয়ে এই ক্লে মডেলিংয়ে করতে গিয়ে কী কনক্লুশন উঠে আসছে সেটা কিন্তু এখানে তুলে ধরতে হবে। তারপরে শেষে আছে বিপ্লিওগ্রাফি, কোনখান থেকে আপনি হেল্প নিয়েছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। শেষে বলি, আমাদের এই ফোর্থ সেমিস্টারের সমস্ত বিষয়ের প্র্যাকটিকাম বই আছে আমাদেরই লেখা, এসএস পাবলিশার্স। আপনারা বইটি কলেজ স্ট্রিট থেকে পেয়ে যাবেন। আশা রাখছি এই বইটি থেকে আপনারা B.ED এর ফোর্থ সেমিস্টারের সমস্ত কিছু
হেল্প পেয়ে যাবেন। আজকে এখানেই সমাপ্ত করছি।